নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ক্লাস সিক্সের ভূগোলের প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো টেক্সট বই ধরে তোমাদের তৈরি করা, এই প্রশ্নগুলো তোমরা টেক্সট বই ধরে পেয়ে যাবে। মানে এই প্রশ্নগুলো তোমরা যদি তোমাদের টেক্সট বইতে দেখো অবশ্যই পেয়ে যাবে, এবং যে যার ছাত্রবন্ধু বা সহায়িকা আছে সেখান থেকেও তোমরা দেখে দিতে পারো। তো এই প্রশ্নগুলো করলে এর বাইরে প্রশ্ন করার দরকার নেই, এই কটা প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে যাবে। আর টুকটাক রায়মার্টিনের একটু এখানে প্রমোশন করছি না, জাস্ট যেটা ভালো সেটা বলছি, একটু প্রশ্নবিদ্যাগুলো ফলো করো, তো কাজ হয়ে যাবে প্রথম সেমিস্টারের জন্য। যারা অভিভাবক গার্জেন আছো তারা এইভাবে পড়াতে পারো, টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়িয়ে সহায়িকাও ফলো করতে পারো। তবে ক্লাস সিক্সের জন্য টেক্সট বইটা এনাফ, ভালোভাবে যদি পড়ো। তার সঙ্গে রায়মার্টিনের বা যে কোনো প্রশ্ন বিচিত্রা একটু ফলো করতে পারলে মোটামুটি তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোলে প্রথম অধ্যায়ে আলোচনা করব, এবং আস্তে আস্তে সমস্ত সাবজেক্টের ভিডিও আমরা আপলোড করব অন্য ক্লাসেরও। ইতিমধ্যে আমরা পরিবেশ ও বিজ্ঞান ও ইতিহাসের সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যারা দেখোনি, প্লে লিস্টে গিয়ে বা পেজে গিয়ে বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে দিতে পারো। যাই হোক, প্রথম প্রশ্ন নিচ্ছি। প্রথম অধ্যায়, নীহারিকা কাকে বলে, ছায়াপথ কাকে বলে, আমাদের ছায়াপথের নাম কি, নক্ষত্রদের কী কী আছে, তারার রং দেখে কীভাবে তাদের উষ্ণতা বোঝা যায়, সূর্যের পর আমাদের কাছের নক্ষত্রের নাম কি। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, আলোকবর্ষ কাকে বলে, সপ্তর্ষিমণ্ডল কি, এম অক্ষরের মতো দেখতে নক্ষত্রমণ্ডলের নাম কি, ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রমণ্ডলের নাম কি, কালপুরুষকে কি কল্পনা করা হয়েছে, তারারা মিটমিট করে কেন জ্বলে, মান মন্দির কাকে বলে, কত কোটি বছর সূর্য তৈরি, কত কোটি বছর সূর্য তৈরি হয়। পরের প্রশ্ন, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়, বৃহস্পতি পৃথিবীর থেকে কত বড়, সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ডিগ্রি। এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা যারা এর উত্তর সেট নিতে চাও, তো তাদের জন্য একটু পয়সা খরচা করতে হবে। তো এর জন্য পিডিএফ উত্তর সেট তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিতে পারি, এবং সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। তোমরা পেমেন্ট করলে তার পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। এইভাবে আমরা পিডিএফ দিয়ে থাকি। তো স্বল্প মূল্যে ছাত্রছাত্রীদের জন্য পিডিএফ প্রোভাইড করা হয়। যারা যারা নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট করবে, তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওকে, সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ডিগ্রি, সূর্যের আলো কত কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে এসে আসে, সৌরঝড় কাকে বলে, কত বছর অন্তর এই ঝড় জোরালো হয়, সূর্যের দিকে খালি চোখে তাকালে কি হয়, সৌর পরিবারের অন্তস্থ বহিস্থ গ্রহের নাম কি, শুক্র ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে ঘোরে। পরের প্রশ্ন, সৌরজগতে উষ্ণতম গ্রহের নাম কি, উষ্ণতা কেন বেশি, মানে এই সৌরজগতে উষ্ণতম গ্রহের নাম কি এবং এর উষ্ণতা কেন বেশি, পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি, কাকে লাল গ্রহ বলা হয়, কেন লাল দেখতে, সবচেয়ে বড় গ্রহটির নাম কি, কোন গ্রহ সাত কোন গ্রহে 7টি উজ্জ্বল বলয় আছে। পরের প্রশ্ন, ইউরেনাসের রং সবুজ কেন, নেপচুন গ্রহের রং নীল কেন। পরের প্রশ্ন, উপগ্রহ কাকে বলে, চাঁদের অভিকর্ষ পৃথিবীর কত ভাগ, টাইটান উপগ্রহ কার, গ্যানিমিড মিরান্ডা কার কার উপগ্রহ, চন্দ্রকলা কাকে বলে, চান্দ্রমাস কাকে বলে, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি, ধূমকেতু কাকে বলে, পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়, স্পেস স্যুট কাকে বলে বা স্পেস স্যুট কী, কাকে বলা হচ্ছে স্পেস স্যুট কী, চাঁদের মাটিতে কারা প্রথম স্পর্শ করে, মহাকাশের প্রথম যাত্রীর নাম কি, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন, মহাকাশে বেশি সময় কে কাটিয়েছেন, চাঁদের চিৎকার করলে শুনতে পাবে না কেন, চাঁদের কোন জিনিস পৃথিবীর তুলনায় কত হালকা, চাঁদের কোনো জিনিস পৃথিবীর তুলনায় কত হালকা। এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ ভূগোলের সাজেশান। তো প্রশ্নটা কেমন হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের সাজেশান খুব তাড়াতাড়ি আপলোড হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করো, পেজ বা চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর তার সঙ্গে যারা এর উত্তর সেট নিতে চাও বা কিনতে চাও অবশ্যই যোগাযোগ করো।